আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব অগ্রহায়ণ মাসের মূল ষষ্ঠীর ব্রতকথা। যে নারী এই ব্রত করে তার সকল আশা পূর্ণ হয় এবং তার পুত্র কন্যাগণ সকলে নিরোগ হয়ে বেঁচে থাকে। ঢাকা জেলায় এক গেরস্থ ছিল, তার 3 ছেলে, 1 বউ আর 1 মেয়ে। অবস্থা খুব ভালো, অনেক চাকর বাকর ছিল। বাড়ির কর্তা একদিন হরিণের মাংস এনে বললেন, বড় বৌমা, হরিণের মাংস এনেছি, খুব ভালো করে রান্না করো। বড় বউ মাংস নিয়ে রাঁধতে গেল। রান্না হলে ঝিকে বললে, একটু চেখে দেখো দেখি ঠিক নুন ঝাল হয়েছে কিনা। ঝিয়ের মুখে খুব ভালো লাগলো। সে তখন বললে, বৌদি, বড্ড গরম কিনা ঠিক বুঝতে পারলুম না, আর একটু দাও দেখি। এইভাবে চাকতে চাকতে সব শেষ। তখন বড় বউ বলল, এখন কি হবে? সবটা চেখেই শেষ করলি, আমি কি করে শ্বশুরকে খেতে দেব? এই টাকা নে, যেখানে পাস হরিণের মাংস কিনে আনবি। ঝি বাজারে ছুটে গেল। এ বাজার সে বাজার খুঁজলে কোথাও আর হরিণের মাংস পেল না। ঝি বাড়ি ফিরে আসছে, এমন সময় বাগানের ভেতর একটা মরা বাছুর পড়ে আছে দেখে তা থেকে খানিকটা মাংস কেটে ধুয়ে নিয়ে এসে বউকে রাঁধতে দিল। বড় বউ রাঁধতে লাগলো। ঘন্টা 2 পরে নামাতে গিয়ে দেখলো মাংস সিদ্ধ হয়নি। সে ঝিকে ডেকে বলল, হ্যাঁ লা ঝি, এ কিসের মাংস? 2 ঘন্টা ধরেও সিদ্ধ হয় না। ঝি বলল, কি জানি বৌদি। এদিকে কর্তা এসে বলল, বৌমা, রান্না হয়েছে? শ্বশুরের কথা শুনে বউ তো ভয়েই অস্থির, কি আর করে। একটা মতলব ঠিক করে ঝিকে বলল, দেখ, তুই রান্নাঘরের মেঝেতে তেল আর জল ঢেলে পিছল করে রাখ। আমি যেমনি পরিবেশন করতে যাব অমনি পা পিছলে পড়ে যাব, আর তুইও আমার মাথায় ঘড়া ঘড়া জল ঢালবি আর বাতাস করবি। বড় বউয়ের কথা মতো ঝি তাই করল। ওদিকে দুম করে শব্দ হতেই কর্তা আর বাড়ির সকলে গিয়ে দেখে যে বউ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। জলে রান্নাঘর থই থই করছে। কিছু পরে বউয়ের জ্ঞান এলো। স্বামীকে পাশে রেখে বউ সব বলল। তারপর ঝিকে ডেকে বলল, যা, কোত্থেকে মাংস এনেছিস দেখ গে যা। ঝিয়ের সঙ্গে তার স্বামী গেল। ঝি বাগানের পাশে মরা বাছুরটাকে দেখালো। স্বামী দেখে অবাক, ফিরে গিয়ে বউকে সব বলল। বউ ঝিকে যাচ্ছে তাই বলল। তারপর মা ষষ্ঠীর কাছে মানত করল আর তেল হলুদ ঘটের জল নিয়ে বাছুরের গায়ে ছিটিয়ে দিল মা ষষ্ঠীর নাম করে। অমনি বাছুরটা বেঁচে উঠল। তাই দেখে বাড়ির সকলে বউকে ধন্যি ধন্যি করতে লাগলো। কর্তা মা ষষ্ঠীকে প্রণাম করে বললেন, অগ্রহায়ণ মাসের ষষ্ঠীর দিন যে মাছ মাংস খাবে তার গোমাংস খাওয়ার তুল্য ফল হবে। ওই দিন সকলে প্রথমে মূলোর তরকারি মুখে দেবে, পরে অন্য তরকারি খাবে। মা ষষ্ঠীর কৃপায় বইয়ের অনেকগুলি ছেলে মেয়ে হলো। কর্তার ছেলেদের বেশ বড় ঘরে বিয়ে হলো আর দিন দিন শ্রীবৃদ্ধি হতে লাগলো। কালক্রমে দেশে দেশে এই পূজা প্রচার হলো। বন্ধুরা, এই ছিল অগ্রহায়ণ মাসের মূল ষষ্ঠীর ব্রতকথা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।